আর আজকে তো অনেক জায়গায় পুলিশ চেক, এখন তো ভোটের সময় গাড়ি নিয়ে বার হওয়ার ওরে না কাছে করছে তো সব জায়গায়, সব জায়গায় ডিগ্রি হলো, মোবাইল নম্বর দাও, কোথা যাচ্ছ, কোথা থেকে আসতেছো, সই করো ওর খাতায়, তারপর ওরা ফটো নেবে। ভাঙড়ের চেক পোস্টে আজকে অনেকক্ষণ দাঁড় করিয়ে দেখেছে ওরা, মদ্দাসে কাছে। ভাঙড় মানে তো বুঝতে পারতেছেন স্পর্শকাতর জায়গা। কি বলে আমি যে বসিরহাটে থাকি না ভাই, আমার বসিরহাটে ভোট টোট নিয়ে খুব একটা গোল মারলে ও যার মতো যে যা পার্টি পারে করে, কোনো সমস্যা নেই। এই এখানে কেউ কংগ্রেসের পতাকা মারতেছে, আবার একজন পাশে এসে সিপিএম এর একটা ঝুলিয়ে দিলে, আবার একজন এসে আইএসএফ এর একটা ঝুলিয়ে দিলে, আবার একজন এসে টিএমসির একটা ঝোলালে, আবার একজন এসে একটা বিজেপি ঝোলালে। ও তোর ভাই, তোর যেটা ভালো লাগে তো সেইটা কর। আমরা বসিরহাটের লোক আলহামদুলিল্লাহ এদিক দিয়ে খুব। আর আমি যে গ্রামে বাস করি ভাই, বসিরহাটের ভিতরে এক এইরকম নজির নেই। আমার গ্রাম পুলিশ চেনে না, পুলিশের দরকার হয় না, তো পুলিশ আমার গ্রামে যেয়ে কি করে? দরকার হলে কোন কমপ্লেন হলে তারপর তো পুলিশ যায়। আমার গ্রামের নাম বলবেন যে অমুক গ্রাম, পুলিশ বলবে চিনি না তো। বসিরহাট থানার পুলিশই আমার গ্রাম চেনে না, ঢোকে না। আমার গ্রামে চোর নেই, ডাকাত নেই, গুন্ডা নেই, সন্ত্রাসী নেই, বউ ছেড়ে দেওয়া কেস নেই। আমি কি বোঝাতে পারছি নাকি? আমার গ্রামে আরো শুনবেন, আমার গ্রামে আজান গাছি নেই, লামাজাবি নেই, তবলিগ নেই, জামাত ইসলামী নেই, যে কটা আছে সব ফুরফুরা। শুধু সব ফুরফুরা তাই না, সব ফুরফুরা সেন্সেলার লোক তাই না, ও গ্রামের শেষ কথাটা আমারই বলতে হয়। আলহামদুলিল্লাহ পড়ে না, ভীষণ ভালো আছি, এত ভালো আছি সে ভাষায় বলা যাবে না ভাই। যাক, সব কিছুর জায়গা বলো এইটা ভাইটাল জায়গা, এটা পরিষ্কার রাখবেন ইনশাআল্লাহ। বলুন আরো আওয়াজ দিয়ে বলেন। কি 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 বলছিলাম বলেন না? আমি এটা গানের আসর হলে ঘুম লাগবে, আমি কি ঠিক বলছি? সারা রাত দেখবেন গান বাজনা, যাত্রা, থিয়েটারের অনুষ্ঠান হলে কোনো ঘুম লাগে না। কিন্তু ইমাম সাহেব মসজিদে খুতবা দেয় 10 মিনিট, মাঝখানে কিছু শ্রোতা ঘুমিয়ে পড়ে। হ্যাঁ না বলতে হবে? তাও সারা রাত ঘুমিয়েছে এরকম কিছু মুসল্লি ঘুমিয়ে পড়ে। আচ্ছা কেন ঘুমায়? খুতবা শুনতে শুনতে ঘুমায় কেন? এর কারণটা আমার কাছে আজকে জেনে যান। ইমাম গাজ্জালী এর চূড়ান্ত ব্যাখ্যা দিয়ে বলেছেন যে মানুষ যখন শরীয়ত বিরোধী কোনো অনুষ্ঠানে যায়, শরীয়ত বিরোধী এই অনুষ্ঠানগুলোর উদাহরণ হলো কাটা বিছানো বিছানার মতো। কথা বোঝেননি? মানে একটা বিছানা, তাতে কাঁটা ফোটানো আছে, ওই বিছানায় যদি কাউকে শুইয়ে দেওয়া হয় তা তার ঘুম লাগবে? জোরে বলে না, ঘুম লাগবে? পিঠে যদি কাঁটা ফোটে ঘুম লাগবে? লাগবে না। আর ইসলামী অনুষ্ঠানগুলো ইমাম গাজ্জালী লিখতেছেন যে এমন ফুলের বাগানের মতো, যে ফুলের বাগানে স্নিগ্ধ হাওয়া প্রবাহিত হয়। ফুলের সুগন্ধি নাকে লাগে, গায়ে যখন হাওয়া লাগে তখন আস্তে 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 বলুন, এই মজলিসগুলো তো বেহেশতের হাওয়া বয়, আমরা বুঝতে পারি না। কিসের হাওয়া? জোরে বলেন তো। বেহেশতের হাওয়া একটু গায়ে লাগলে তখন আস্তে আস্তে কি হবে? এই জন্য আপনারা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। আমরা রহমত না নিয়ে ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। বললাম আরো আওয়াজ দিয়ে বলেন। মাথাও নিচু করবো না, আমার চোখে একটু চোখ রাখতে হবে। এই 1 ঘন্টা আমি ঠিক এখান থেকে 1 ঘন্টা কথা বলবো।
এবং যে 1 ঘন্টা কথা বলবো আশা করছি আপনাদের বেকার যাবে না। শুনুন, আমি কোরআনের যে সূরাটা পড়েছিলাম সূরাটার প্রেক্ষাপট একটুখানি বলি। সূরা ফিল। ফিল মানে হাতি। ফিল মানে হাতি। আপনাদের এই এলাকায় আমি কখনো মনে হয় এই কথা বলি, ফিলের বাংলা হাতি। সুদূর ইয়ামান দেশ থেকে আবরাহা বাদশাহ আমার রাসূলের ভূমিষ্ঠ হওয়ার আগে বিশাল সৈন্য এবং হস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করার জন্য এগিয়ে আসছিল। তার উদ্দেশ্য ছিল সে কাবা ধ্বংস করবে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। কিন্তু কাবা কার ঘর? কাবায় কেউ গেছেন এখানকার? হাই সাহেব, আপনি গেছেন হজ উমরা? কোন সালে গেছিলেন? 23 মানে তো খুব বেশি দিন। আমি আপনার আরো পরে গেছি, আমি 25-এর হজ যাত্রী ছিলাম, মানে লাস্ট বার আমার, ওটা লাস্ট টাইম। ওইটুকু ঘর, কিন্তু তাম পৃথিবীর মানুষের আবেগ ওই ঘরটার সাথে জড়িয়ে। সুবহানাল্লাহ। ওই ঘরকে সামনে রেখে যে নামাজ পড়ছে সে সওয়াব পাচ্ছে, যে তওয়াফ করছে সে সওয়াব পাচ্ছে, ওখানে বসে জিকির আজকার করছে সে সওয়াব পাচ্ছে। এট লাস্ট যে কিছুই করে না, তওয়াফও করে না, কোরআনও তেলাওয়াত করে না, হ্যাঁ, যে নামাজও পড়ে না, শুধু ওই ঘরের দিকে তাকিয়ে আছে, সেও আল্লাহর রহমতের হকদার হচ্ছে। কোরআন কি বলেছে? কোরআন খুলুন 4 পারার একদম প্রথম দিকে। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। একটু আল্লাহকে জোর আওয়াজে ডাকেন, আরো জোরে ডাকেন আল্লাহকে, বলেন আল্লাহু আকবার। একটা কথা বলবো, সব কথা সব দিন মনে আসে না, মানে দরকার হয় না। আবার এটাও ঠিক, টাটকা না পড়লেও তো মনে আসার গল্প থাকে না। না একটা না, পরপর দুটো কথা বলবো, ভাইটাল কথা। সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহ তাফসীর লিখতে লিখতে, সূরা ফাতিহা তো আলহামদুলিল্লাহ দিয়ে শুরু, শুনছেন নাকি? কি দিয়ে শুরু? আলহামদুলিল্লাহ। তো এই আলহামদুলিল্লাহর ব্যাখ্যা লিখতে যে ইমাম ফখরুদ্দীন রাজি তাফসীরে কাবীরে লিখছেন, প্রসঙ্গত একটা কথা বলে দেই, তাফসীরে কাবীরের এখনো বাংলা বের হয়নি। ও আলেমরা ছাড়া কেউ পড়তে পারে না, আর দাঁত ভাঙা তাফসীর, মানে এত কঠিন কঠিন শব্দ আছে ওতে, শব্দ উচ্চারণ করতে গেলেই দাঁত ভেঙে যাবে। তা উনি আলহামদুলিল্লাহ তাফসীর লিখতে লিখতে দুটো কথা লিখেছেন। প্রথম একটা কথা লিখেছেন, কেউ আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ, আলহামদুলিল্লাহর ভিতরে 8টা অক্ষর আছে। কটা? একটু ভালো করে মুখস্থ করে নেন। উনি লিখছেন জান্নাতের দরজাও আছে 8টা। 8-8 মিলে গেল না? হ্যাঁ না, বলে না? তো উনি লিখছেন কেউ আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেয়।
আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। সবাই মিলেমিশে বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর আর একটা কথা, ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন, হাসরের মাঠে একটা লোক উঠবে, তার জীবনের কোনো নেকি নেই, কোনো ভালো কাজ তার জীবনে নেই। তো শুনছেন নাকি না ঘুম ঘুম বাপ? ঘুম নেই তো? মন দিয়ে শুনলে এই আমলগুলো যদি করতে পারেন আপনারা লাভবান। হাসরের মাঠে একটা লোক উঠবে, লোকটার জীবনে কোনো নেক আমল নেই, নেকির কাজ নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন স্বভাবতই তার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা স্বভাবতই ভাবতে থাকবে নিশ্চয়ই আমার জন্য জাহান্নামের ফয়সালা। আরে যেই মানুষটাকে কোনো নেকি নিয়ে উঠিনি, তো হাসরের মাঠে সে কি ভাববে? ও ভাবতে থাকবে নিশ্চয়ই আমার জন্য আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের ফয়সালা। ও জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে। কিন্তু আল্লাহ ওরে বলবেন, শোন বান্দা, তোর এখনো বিচার হয়নি, এখনো বিচার বাকি। তুই জান্নাতি না জাহান্নামী ওটা বিচারের পরে বোঝা যাবে। আচ্ছা বিচারটা হোক। তো ও তাম জীবনের গোনা একদিকে আল্লাহ চাপিয়ে দেবেন। তো ও তখন হাউতাস করবে যে আমার জীবনের সব গোনা, কোনো নেকি নেই, এই বিচারেও আমি জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দারে ডাক দিয়ে বলবেন, শোন বান্দা, তোর জীবনের একটা ভালো কাজ রয়েছে। সুবহানাল্লাহ। এই পিছনের ভাইটা কি ঘুমিয়ে মতো পড়তেছে নাকি? ডেকে দেন ভাই সাহেব, মাথা নিচু করলে হবে। এই দেখেন আমাদের একটা সাথ ছিল, আমি তখন আমিনপুরে চাকরি করতাম। হ্যাঁ, তা সে লোক আবার সায়েন্সের মাস্টার, আর আমি তো অ্যারাবিকের হুজুর। তেমনি জেনারেল মাস্টারদের সাথে আমার খুব হয় ভালো, মানে আমি সবার সাথে ভালো চলতে পারি আর কি। তা আমার একদিন স্যার বলছে, স্যারের চেয়ে এমন দুনিয়ার তো আমার বলছে রজব আলী। জি স্যার। তাহলে ও লোকের তখন প্রায় রিটায়ারের টাইম হয়ে না, আমার বাপ বইছিল। তাহলে রজব আলী খুব যখন কষ্ট হয়ে যাবে, মাথা নিচু করতে, চোখ বন্ধ করতে। আরে স্যারের ফজিলত, তাহলে এর ফজিলত তোমরা মাওলানা মানুষ, তোমরা এত কি আর বুঝবা? আমার কাছে শুনে নাও। এর ফজিলত হলো ব্রেন, মাথাটা নিচু করে চোখ বন্ধ করে থাকলে ব্রেনটা রেস্ট পায়। ব্রেনটা ঘুম নাই হোক, একটু রেস্ট হলো। প্লিজ মাথা নিচু করে দিয়ে এই মজলিসে আপনারা রেস্ট নেবেন না। শেষের এই কটা কথা আপনাদের শুনতে হবে। তা আল্লাহ বলবেন, তোর জীবনের একটা ভালো কাজ আছে। তো বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ আমি ভালো কাজ করলুম কই? সত্যি সে কোনো ভালো কাজ করল তার হিসাবের বাইরে, কিন্তু আমার আল্লাহর হিসাবের বাইরে বলুন নয়। তার হিসাবের বাইরে, কিন্তু মালিকের হিসাবের বাইরে নয়। আল্লাহ আমার তো কোনো ভালো কাজ নেই, আল্লাহ বলবেন আছে। শোন, এইটা বুঝবার আগে আপনাদের একটা কথা বলি। এই ধরুন এশার নামাজ পড়ে 9টা, বাড়ি যেয়ে ভাত খেয়ে 9টার দিক শুয়ে পড়ি, মাঝখানে আর ঘুম ভাঙে না? হ্যাঁ না কিছু বলেন? তা 5 ফিরে শুয়ে পড়েন, তো কাজটা চেঞ্জ করে নিলেন, শুয়ে পড়েন তো। তা আল্লাহ ওই বান্দারে ডেকে বলবেন, শোন বান্দা, তুই একদিন রাত্রে শুয়েছিলি, হঠাৎ তোর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই তুই শুধু একবার বলেছিলি আলহামদুলিল্লাহ। কি বলেছিল? তুই
তুই জানিস তোর মালিক ওই রাত্রে তোর উপর কত খুশি হয়েছিল? আলহামদুলিল্লাহ এমন একটা বাক্য যেটা প্রশংসা করার জন্য তামাম নবীরা ব্যবহার করেছেন, তামাম দুনিয়ার ওলিয়া উলিয়ারা ব্যবহার করেছেন, তামাম দুনিয়ার মুফাসসিররা প্রশংসা আল্লাহর প্রশংসা করেছেন। এই একটা বাক্য দিয়ে তামাম পৃথিবীর যত মানুষ আল্লাহর প্রশংসা করেছেন সব প্রশংসা ওই আলহামদুলিল্লাহ বাক্যটার ভিতরে রয়েছে। আরেকটু মন খুলে বলেন, যারা আলহামদুলিল্লাহ দিয়ে নামাজ শুরু করে আল্লাহু আকবার, তারা আল্লাহু আকবার বলে সানা পড়ার পরে আলহামদুলিল্লাহ দিয়ে যারা নামাজ শুরু করে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশ হয়ে যায়। একটু ঘুম ভেঙে গেছেন আপনাদের? আলহামদুলিল্লাহ অনেকটাই ভেঙে গেছে। আমি তো এসে দেখছিলাম ভীষণ দুর্বল আপনারা। জি মন লাগিয়ে শোনেন, আল্লাহ বললেন তুই ঘুম ভেঙে গেল, তুই তোর কাঁধটা চেঞ্জ করে নে। মানে পাঁচটা চেঞ্জ করে নেওয়ার সময় তুই একবার আলহামদুলিল্লাহ বলেছিলি, এরপরে আবার তুই ঘুমিয়ে পড়েছিলি। ওই আলহামদুলিল্লাহ বলাটা তোর হিসাবে নেই বান্দা, কিন্তু তোর মালিক ওটাকে হিসাব কষে রেখেছে। দেখ দেখ আজকে মজাটা দেখাচ্ছি, দেখ তোর জীবনের ওই একবার আলহামদুলিল্লাহ বলেছিলি তাও ঘুমের ঘরে, ওইটা আমি আল্লাহ কি সংরক্ষণ করে রেখে দিয়েছি। আজ তো তামাম জীবনের পাপ একদিকে, আর আমি আল্লাহ আমার প্রশংসার বলি আলহামদুলিল্লাহ আর একদিকে। দেখ কোনটা ভারী হয়। বান্দা এইভাবে তাকিয়ে থাকবে, তাকিয়ে থাকতেই দেখবে আলহামদুলিল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরে এই কথা লিখতেছেন। এর মানে এই না যে আর নামাজ কালাম কিছু পড়া লাগবে না, বরং আপনি ওইটা করবেন নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখন যদি ফজরের নামাজ 10 মিনিট লাগে, ফজরের নামাজ 15 মিনিট লাগাল, জোহর যদি 15 মিনিট লাগে জোহরটা 20 মিনিট লাগাল, আসরের নামাজ যদি 7 মিনিট লাগে আসরের নামাজটা 9 মিনিট একটু লম্বা করুন, আর মাগরিবের নামাজ যদি 12 মিনিট লাগে ওইটা টেনে 17 মিনিট করুন, এশার নামাজ যদি 22 মিনিট লাগে ওইটা টেনে 28 মিনিট করুন। দেখবেন নামাজে একটা অদৃশ্য তৃপ্তি নামাজের ভিতর থেকে পাবেন, যেটা দুনিয়ার কোন আলেম ওলামা পর্যন্ত যেটা আপনাকে বলে কখনো বোঝাতে। রাসূলুল্লাহ এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন কেন? কি পেতেন নামাজে? পা ফুলে যেত এত লম্বা সময় ধরে রাসূলুল্লাহ নামাজে। আল্লাহর হাবিবের পা ফুলে গেছে। কার সাথে প্রেম? আল্লাহর সাথে। আমরা নামাজে দাঁড়াই দুনিয়ার সমস্ত কথা মনে হয়। হ্যাঁ না কিছু বলে? আমি সেদিন আপনাদের ওই এতে এসেছিলাম, ওই জগদীশপুর মোড় দিয়ে ঢুকে গেছিলাম, ওই ঢোলাটা পেরিয়ে জগদীশপুর না কি একটা মোড় আছে না, ওখান থেকে ঢুকে গিয়েছিলাম। বোধহয় গ্রামটার নাম এনায়েতপুর। এখান থেকে একটু রাস্তা হবে। ওই যেই দিন এখানে এসেছিলাম পাশে কোয়াবেড এসেছিলাম, ওই দিন ওখানে গেছিলাম। ওখানে যে একটা হাদিস বলছিলাম রসুলের, আমার রসুল যখন নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়িয়ে রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার কোনো খেয়াল থাকতো না, আমার নবী নামাজে দাঁড়িয়ে জান্নাত জাহান্নাম দেখতেন। একদিন ওখানে বলছিলাম এই হাদিসটা, সেদিন কোয়াবেডিয়াতেও বলিনি আমি। নবী নামাজে দাঁড়িয়েছে, এই যে আমার দিকে তাকান ছোট ভাই, মোবাইলের দিকে তাকালে হবে না ভাই। রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়েছে। আমার এত রাত্রি দাওয়াত দেবেন না। আল্লাহর হাবিব নামাজে দাঁড়িয়েছে। আল্লাহ পাকের নবী নামাজে দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন।
4 রাকাত বিশিষ্ট নামাজ। প্রথম রাকাতের কিয়াম রাসূলুল্লাহ লম্বা করেছেন, অনেক লম্বা, রুকু লম্বা করেছেন, সাজদা লম্বা করেছেন। দ্বিতীয় রাকাতটাও লম্বা করেছেন, তবে দ্বিতীয় রাকাতটা প্রথম রাকাতের তুলনায় একটু ছোট। আবার তৃতীয় রাকাতটাও লম্বা করেছেন, তবে তৃতীয় রাকাতটা দ্বিতীয় রাকাতের তুলনায় ছোট। চতুর্থ রাকাতটাও লম্বা করেছেন, তবে চতুর্থ রাকাতটা তৃতীয় রাকাতের তুলনায় ছোট। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরাও পিছনে নামাজের জন্য দাঁড়িয়েছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজ শুরু করেছেন। আল্লাহু আকবার। কি শব্দ দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? এই কথাটার মর্ম বোঝেন? বোঝেন না। আল্লাহ মহান, আল্লাহ সবাই বলে না, এর মানে কি? অথবা এর অ্যাকচুয়াল আক্ষরিক অর্থ করলে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ, আল্লাহর চেয়ে কোনো কিছু বড় হতে কে ঘোষণা দিচ্ছে? বান্দা। কে ঘোষণা দিচ্ছে? বান্দা। এইটা তো বুঝে কোনোদিন আমরা আল্লাহু আকবার বলিনি। বান্দাই ঘোষণা দিচ্ছে আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। আমার আল্লাহর চাইতে বড় কেউ, আমার আল্লাহর শক্তির কাছে সব শক্তি, আল্লাহর শক্তির কাছে সব শক্তি দুর্বল, আর সব শক্তির কাছে আমার আল্লাহর শক্তি সবল। কারোর পোষা কুত্তায় পরিণত হও না। মুসলমানদের কিছু না দিলেও আল্লাহ কালব দিয়েছেন, আর সেই কালবে ঈমান দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলো। মুসা আলাইহিস সালাম বলতেছিলেন না, রব্বি ইশরাহ লি সাদরি। আল্লাহ, আমি তো এখন মাদায়েনে আছি, আমি তো যাব মিশরে ফিরে। আপনি আমাকে মিশরে ফিরবার নির্দেশ দিয়েছেন, ফেরাউনের রাজদরবারে যে কালেমা প্রচারের হুকুম দিয়েছেন। আল্লাহ, আমি তো একা, আর ফেরাউনের তো বিশাল পুলিশ প্রশাসন, বিশাল সৈন্য লস্কর বাহিনী। আল্লাহ, আমি মুসা আপনার নির্দেশ অবশ্যই পালন করব। তার জন্য আপনি আপনার দরবারে মুসার একটা আবেদন আছে। আল্লাহ, আপনি মুসার কালটাকে প্রশস্ত করে দিন। আর একটু মন খুলে বলে না। আমাদের আজিজুর রহমান সাহেব বলছিলেন, বাট সব কথা বলার সময় পাইনি। উনি বলছিলেন না যে পাপগুলো কলবে জমা হয়। কোথায় জমে? জোরে বলে না। পাপগুলো কোথায় জমে? পাপ পাপ কলবে জমে। এইটা জানার আগে জেনে রাখবেন, ঈমানের জায়গা কাল। ঈমানের জায়গা কই? জোরে বলে না। ঈমানের জায়গা কোথায়? হেদায়েতে শুধু ঈমানের জায়গা নয়, হেদায়েতের জায়গা কাল। সুবহানাল্লাহ বলে না। আর একটু মন খুলে বলুন, শুধু হেদায়েতের জায়গা না, তাকওয়া যেটারে বলা হয়, যার ওসিলায় মানুষ আল্লাহর ওলি হয়, তাকওয়ার জায়গাটাও কাল, ঈমানের জায়গা কাল। এরপরে ইলমের জায়গা। ইলম কোথায় থাকে? কালবে। হাফেজদের কোরআন কোথায় থাকে? জোরে বলুন। এরপরে হেদায়েত কোথায় থাকে? জোরে বলে না। নূর কোথায় থাকে? নূর, নূর সব কালবে থাকে। আবার এই কালবেই পাপগুলো জমা হয়। পাপ জমা হতে 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 মিশকাতের কিতাবুল ফিতান, ওই হাদিস আবার মুসলিমে আছে। নবীজি বলেন, এক সময় মানুষের অন্তরগুলো, হ্যাঁ, অন্তরগুলো কালো কয়লার মতো হয়ে যায়। কিছু মানুষের অন্তর পাপ করে 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 কিসের মতো হয়? কালো। লা ইয়ারিফু মারুফা ওয়া লা ইনকিরু মুনকারান। তখন তারা ভালো জিনিসকে ভালো হিসাবে চিনতে পারে না, খারাপটাকে আর খারাপ হিসাবে বুঝতে পারেন না। এই পৃথিবীতে দেখবেন কিছু মানুষের কাছে ভালো খারাপ সব সমান আছে না নেই? জোরে বলেন। ওদের কলবের অবস্থা ওই রকম হয়ে গেছে। কিরকম? ওই যে কি বলতেছিলাম, ওই
কয়লা জ্বালায় যে আঁচগুলো, এখন তো আঁচ ব্যবহার হয় না, এখন সব জায়গায় গ্যাস কেটেছে। চার দোকান টোকান সব আগে কি ছিল, কয়লার আঁচ ছিল। তো ওই কালো হয়ে যেত, দেখেছেন কয়লা, ইট ভাটা টাটা গেছেন, আসে আছে আশপাশে ইট ভাটা আছে। ও বাবা, আমার যেই এলাকায় বাড়ি ওই এলাকায় 100 বেশি ইট ভাটা আছে। আমি কোনোদিন ইট ভাটায় বলো লেবারি টেবারি করি অবশ্য। আর করলেও কি ক্ষতি আছে নাকি? হালাল ভাবে উপার্জন করে খাওয়া, হারাম খাবার চাইতে, লোকের মেরে খাবার চাইতে ভ্যান চালানো। হ্যাঁ না কিছু বলে না, লোকের মেরে খাবার চাইতে জুতো সেলাই করা ভালো, লোকের মেরে খাবার চাইতে লেবারি করা ভালো, লোকের মেরে কেটে খাবার চাইতে কলকারখানায় মজুরি করা। এই সমাজে যারা ভ্যান চালায় তার কাছে সম্মান নেই, আর যারা এখন মেরে কেটে খাচ্ছে তারাই দেশের বাপ। ভুল বলছি নাকি ভাই সাহেব? যদি ভুল হয় আমার বলবেন এই রাত্রি যে রজব আলী সাহেব আপনি এসেছেন ভুল বলে যাচ্ছেন। তা অ্যাকচুয়াল আমার ওয়াজ না এত রাত্রি শোনবার জিনিস না। সেদিন ওই এদের যেমন উঠেছিলাম ভালো টাইমে মোটামুটি, তাও ওরা একটু ডিস্টার্ব করে ফেলেছে। ওদের আমার টাইম ছিল 9টায়, 9:30, ওরাও একটু দেরি করে ফেলেছে আমার। যাই হোক, কিন্তু ওরা কোনো বেয়াদবি করিনি আমার সাথে। আর আমার সাথে আমি এমন লোক না ভাই যে কে আর বেয়াদবি করবে, সবাই তো আমার ভাই, আমার বাবু, চাচা, পিতৃতুল্য, ভাতৃতুল্য, কেই বা আমার সাথে আর বেয়াদবি করবে? আমি এলে যদি দুটো খেতে দেন তাও ভালো, যদি না দেন তাও আলহামদুলিল্লাহ, যদি ডাল দিয়ে দেন তাও আলহামদুলিল্লাহ, যদি গোশত দিয়ে দেন তাও আলহামদুলিল্লাহ। বসিরহাট পীর সাহেবকে বলা দাওয়াত নিতেন আর লিখে দিতেন, লিখতেন আমার জন্য ডাল ও আলু ভর্তার ব্যবস্থা করিবেন, জানিয়া রাখিবেন আমি সুদের মাল ও লঙ্কার ঝাল পরহেজ করিয়া থাকি, ইতি মোহাম্মদ রুহুল আমিন। সুবহানাল্লাহ। আমার জন্য ডাল আলু ভর্তা দেবেন, সেইটা যেন সুদখোরের বাড়ি না। কার বাড়ি না? সুদখোরের বাড়ির ইলিশ মাছের ঝোল আমি খেতে চাই না। পীর সাহেবকে বলা বুঝাতেন সুদখোরের বাড়ির বড় মাছের ঝোল আমার লাগবে না, বরং পরেশগারের বাড়ির ডাল আলু ভর্তা হলেই। এ আপনাদের ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ হাজিরিনে মজলিস, আমার ঘুম লাগতেছে। আমি যখন এসেছিলাম তখন তো সব ঝিমটাচ্ছিল, আমি ভাবতেছি যে সেই রেশ এখনো কেটেছে কিনা। তা অনেক কেটে গেছে। কালকে এখানে এসেছিলাম ওই কেদো রামচন্দ্রনগর, ওখানে দুটোই উঠেছিলাম, পুরো 4টে ছেড়ে দিয়েছি মাইক। আমার যখন দাওয়াত করবেন আমার টাইম ইচ্ছা করে চেঞ্জ করবেন না, জানবেন ও লোকের দুটোই টাইম দেওয়া মানে দুটোই আসবে, ও লোকের 10টা বললে 10টায় আসবে। সবসময় পাঞ্চুয়াল টাইম মেনটেন করে চলে চেষ্টা করি আপনার। এবারে গেট ফেট পড়ে গেছে, গাড়ির চাকা পাংচার হয়েছে, 10 মিনিট দেরি হয়েছে, বিষয়টা আলাদা। নইলে সচরাচর দেখবেন না যে আমার লেট হচ্ছে, এত দূর থেকে আসি। তাও লোকে আমার জন্য হুজুর আসতে বারবার ফোন করতেছে, আমি মানুষকে অপেক্ষায় রাখি না ভাই। আমি বলি আমার দুটো টাইম আছে তো ইনশাল্লাহ দুটোই পৌঁছে যাবেন। আর আজকে তো অনেক জায়গায় পুলিশ চেক, এখন তো ভোটের সময় গাড়ি নিয়ে বার হওয়ার ওরে না কাছে করছে তো সব জায়গায় ডিগ্রি খোলো, মোবাইল নম্বর দাও, কোথা যাচ্ছ, কোথা থেকে আসতেছো, সই করো ওর খাতায়, তারপর ওরা ফটো নেবে। ভাঙড়ের চেক পোস্টে আজকে অনেকক্ষণ দাঁড় করিয়ে দেখেছে ওরা, মদ্দাসে কাছে। ভাঙড় মানে তো বুঝতে পারতেছেন স্পর্শকাতর জায়গা। কি বলে? আমি যে বসিরহাটে থাকি না ভাই, আমার বসিরহাটে ভোট টোট নিয়ে খুব একটা গোল মারলে ও যার মতো যে যা পার্টি পারে করে, কোনো সমস্যা নেই। এই এখানে কেউ কংগ্রেসের পতাকা মারতেছে, আবার একজন পাশে এসে সিপিএম এর একটা ঝুলিয়ে দিলে, আবার একজন এসে আইএসএফ এর একটা ঝুলিয়ে দিলে, আবার একজন এসে টিএমসির একটা ঝোলালে, আবার একজন এসে একটা বিজেপি ঝোলালে। ও তোর ভাই তোর যেটা ভালো লাগে তো সেইটা কর। আমরা বসিরহাটের লোক আলহামদুলিল্লাহ এদিক দিয়ে খুব। আর আমি যে গ্রামে বাস করি ভাই, বসিরহাটের ভিতরে এক এইরকম নজির নেই। আমার গ্রাম পুলিশ চেনে না, পুলিশের দরকার হয় না, তো পুলিশ আমার গ্রামে দিয়ে কি করে? দরকার হলে কোনো কমপ্লেন হলে তারপর তো পুলিশ যাবে। আমার গ্রামের নাম বলবেন যে অমুক গ্রাম, পুলিশ বলবে চিনি না তো।
বসিরহাট থানার পুলিশই আমার গ্রাম চেনে না, ঢোকে না। আমার গ্রামে চোর নেই, ডাকাত নেই, গুন্ডা নেই, সন্ত্রাসী নেই, বউ ছেড়ে দেওয়া কেস নেই। আমি কি বোঝাতে পারছি নাকি? আমার গ্রামে আরো শুনবেন, আমার গ্রামে আজান গাছি নেই, লামাজাবি নেই, তবলিগ নেই, জামাত ইসলামী নেই, যে কটা আছে সব ফুরফুরা। শুধু সব ফুরফুরা তাই না, সব ফুরফুরা সেন্সেলার লোক তাই না, ও গ্রামের শেষ কথাটা আমারই বলতে হয়। আলহামদুলিল্লাহ পড়ে না, ভীষণ ভালো আছি, এত ভালো আছি সে ভাষায় বলা যাবে না ভাই। যাক সব কিছুর জায়গা বলো এইটা, ভাইটাল জায়গা এইটা, এটা পরিষ্কার রাখবেন ইনশাআল্লাহ। বলুন আরো আওয়াজ দিয়ে বলেন। কি 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 বলছিলাম? রাসূলুল্লাহর নামাজ পড়ছেন 4 রাকাত বিশিষ্ট নামাজ, আল্লাহু আকবার দিয়ে শুরু করেছেন। আল্লাহ সবচেয়ে, বলেন বলেন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন। এইটা বুঝবার জন্য আর একটা হাদিস শুনতে হবে, শুনবেন? রাসূলের সাহাবী সাদ ইবনে মুআজ মারা গেছে, ইন্তেকাল হয়েছে, রাসূল হায়াতে আছেন। বহু সাহাবী তো নবীর হায়াতে জিন্দেগিতে ইন্তেকাল করেছেন। তার রাসূল হায়াতে থাকা অবস্থায় কোন সাহাবীর ইন্তেকাল হলে সেই সাহাবী তো ভাগ্যবান, কারণ জানাজার যদি হুকুম হয়ে থাকে তো রাসূলুল্লাহ এসে নিজে জানাজা পড়বেন, ঠিক না বেঠিক? সাদ ইবনে মুআজের ইন্তেকালের সময় আল্লাহ পাকের নবী রাহমাতুল লিল আলামিন তার ইন্তেকালের খবর পেলেন। ও বাবাজিরা ভাইরা, সাহাবী জাবের বর্ণনা করেন রাসূলুল্লাহ হযরত সাদ ইবনে মুআজের জানাজা নামাজের জন্য বেরিয়ে পড়লেন। আমরাও রাসূলের পিছনে পিছনে বেরিয়ে পড়লাম। ও বাবাজিরা ভাইরা, হযরত রাসূলের সাহাবী জাবের বলেন, তার জানাজা নামাজ হয়ে গেল, লাশ নিয়ে কবরের দ্বারে চলে যাওয়া হলো, লাশ কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, কবরের উপরে মাটি চাপিয়ে দেওয়া হলো। সাহাবী জাবেরের বর্ণনা, হঠাৎ সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ রাসূলুল্লাহ তাসবিহ পড়তে লাগলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই তাসবিহটা একটু পড়েন আমার সঙ্গে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সবাই, সুবহানাল্লাহিল আযীম। এইটা 100 বার পড়বেন। কত কত? নবীজি বলতেছেন যে দুইটা কালেমা আছে, কালেমাতান খাফিফাতান, খাফিফাতান আলাল লিসান। রাসূল বলতেছেন দুইটা শুনেন মন দিয়ে, দুইটা কালেমা আছে জবানে পড়তে খুব হালকা, সাকিলাতান ফিল মিজান, ওজন যন্ত্রে মানে হাসরের ময়দানে দাঁড়ি পাল্লায় ওই দুটো খুব ভারী। সুবহানাল্লাহ হয় না? আরেকটু মন খুলে বলেন। সাহাবীরা যেন বললেন কালেমা দুটো কি কি? রাসূল বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বুখারী শরীফের শেষ হাদিস, আপনারা দেখে নেবেন। ইমাম বুখারী এরপরে আর কোনো হাদিস জায়গা দেন না তার সহিহ বুখারীতে। এই কালেমা দুটো একটু পড়বেন, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার সঙ্গে আরেকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হঠাৎ রাসূলুল্লাহ সাদ ইবনে মুআজের কবরের ধারে দাঁড়িয়ে এই কালেমা পড়তেছেন, তাসবিহ পড়তেছেন। এটা তাসবিহ। হযরত জাবের বলেন ফাসাব্বাহানা, আমরাও তাসবিহ পড়তে লাগলাম। রাসূল পড়তেছেন তো আমরা পড়লাম, কেন পড়তেছেন তখন জিজ্ঞেস করলাম না। এরপরে সুম্মা কাব্বারা ফাকাব্বারনা, এক বিন্দু বিসর্গ দেরি না করে আমরা আমাদের কানে রাসূলুল্লাহকে আবার পড়তে শুনলাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তাকবীর পড়ছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাদ ইবনে মুআজের কবরে
কবরের ধারে দাঁড়িয়ে নবী আমার তাকবীর পড়ছিলেন। ফাকাব্বারনা, আমরা সাহাবারাও আমার নবীর কণ্ঠের তাকবীরের আওয়াজ পেয়ে আমরাও তাকবীর পড়া শুরু করলাম। ও বাবাজিরা ভাইরা, এরপরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবী সাদ ইবনে মুআযের কবরটা ছেড়ে দিলেন, ও বাবাজিরা ভাইরা, হযরত জাবেরের বর্ণনা, আমরা রাসূলকে পরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাথে এত মানুষের দাফনে শরীক থাকলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কিন্তু কারোর কবরের ধারে দাঁড়িয়ে এইভাবে আপনি তাসবিহ পড়েন না, এইভাবে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দাফনের পরে কারোর কবরের ধারে দাঁড়িয়ে আপনি তাকবীর পড়েন না, আল্লাহু আকবারের আওয়াজ তোলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সাদ ইবনে মুআযের কবরের ধারে দাঁড়িয়ে আপনি তাসবিহ পড়লেন, আপনার তাসবিহর আওয়াজ পেয়ে আমরাও তাসবিহ পড়ছিলাম, হুজুর আপনার তাকবীরের আওয়াজ পেয়ে আমরাও তাকবীরের আওয়াজ তুলতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, লিমা সাব্বাহতা সুম্মা কাব্বারতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেনই বা আপনি তাসবিহ পড়ছিলেন, কেনই বা আপনি তাকবীর পড়ছিলেন, হুজুর বিষয়টা আপনি আমাদেরকে বলবেন। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, লাকাদ তাদায়াকাল কবরু আলা হাযা আল্লাহ আব্দিস সালিহ। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমি যখন আমার সাদ ইবনে মুআযকে কবরস্থ করালাম, আমি দেখতে পাচ্ছি না আমার সাদ ইবনে মুআযের কবরটা সংকীর্ণ হয়ে যাচ্ছিল, আমার সাদের কবরটা ছোট হয়ে আসছিল। ও আমার সাহাবীরা, এই দৃশ্যটা দেখে আমি নবী তাসবিহ পড়তে লাগলাম, তোমরাও তাসবিহ পড়তে লাগলে, আমি নবী তাকবীর পড়তে লাগলাম, আমি রাহমাতুল লিল আলামিন আমার তাকবীরের আওয়াজ পেয়ে তোমরাও তাকবীর পড়তে লাগলে। আল্লাহ তাআলা আমাদের তাসবিহের বরকতে আর আমাদের তাকবীরের বরকতে আল্লাহ তাআলা সুম্মা ফাররাজাল্লাহু আনহু, আল্লাহ পাক আমার সাদ ইবনে মুআযের কবরটাকে প্রশস্ত করে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। বলুন কিসের আওয়াজে? এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? কিসের আওয়াজে? তো এইটা তো এই হাদিসের সামারি, যে তাসবিহ আর তাকবীরের আওয়াজে আল্লাহ এক কবরবাসীর কবরকে প্রশস্ত করে দিয়েছেন। আর একটু মন খুলে বলতে পারেন না? এই হাদিস আবার কিসের দলিল বলেন দিন? যারা বলে মরা লোকের জন্য কিছু করলে মরা মানুষরা কোনো উপকার পায় না। কি কথা বুঝতেছেন নাকি? এই রাত্রে তো সব রকম কথা আপনাদের নিতে হবে, তো তবে তো মাথায় ঢুকবে। তাহলে আপনিও আপনার আব্বার জন্য তাসবিহ তাহলিল তাকবীর পড়তে পারেন, পড়ে বললেন, আল্লাহ আমার আব্বার কবরে যদি আযাব হয়, এই তাসবিহ তাহলিল তাকবীরের আওয়াজের বিনিময়ে আল্লাহ আমার আব্বার কবরের আযাবকে আপনি হালকা করে দেন। কি আমার কথা বাজে এই রাত্রি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এইগুলো করবেন। কিছু আমলও পেয়ে গেলেন। নামাজ শুরু হয় কি দিয়ে? বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার সারা জীবন যেই মানুষটা নামাজ শুরুতে বলবে, মানে নিচু হওয়ার সময় আল্লাহু আকবার, উঁচু হওয়ার সময় আবার আল্লাহু আকবার, মাঝখানে এক জায়গায় আসে সামি আল্লাহু লিমান হামিদা, বাট সাজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার, সাজদায় নিচু হয়ে সাজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার, আবার উঁচু হয়ে উঠবার সময় কি জোরে বলে না আল্লাহু আকবার। তো যেই বান্দা সারা জীবন নামাজে এত আল্লাহু আকবার বললে,
এত আল্লাহু আকবার বলে যেই বান্দা কাফনের ভিতরে করে এই আল্লাহু আকবারের আওয়াজ নিয়ে কবরে যাচ্ছে, ওই বান্দার কবরে আর আযাব হতে পারে? আমার কথা বুঝতে পারেন? বুঝতে অসুবিধা হচ্ছে? এই জন্য মসজিদ করতেছেন, করুন, নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। বলেন আমি তো এসে শুনছিলাম বলে ঈদের দিনে আপনারা অনেক টাকা দিয়েছেন এই গ্রামে। আর এই গ্রামের মানুষ, অধিকাংশ মানুষ তো খেটে খাওয়া, নাই বাবুজি, খেটে খাওয়া মানুষ তো সব। হ্যাঁ, তো তারা অনেক টাকা দিয়েছেন। তাই আমি মসজিদে শুয়ে পড়ে বলছিলাম আজকে এরা টাকা নতুন করে আর না চাইলেও তো পারতাম। আবার কাজ কাম খানিকটা এগিয়ে নে, আবার গ্রামবাসীকে বলা যে ভাই আপনারা টাকা দিলে তাই আবার কাজ হবে। দেখবেন গ্রামের মানুষ আবার দেবে না? হ্যাঁ, আমার গ্রামে যাবেন, ছোট্ট গ্রাম, ৬০-৭০ ঘর মানুষ বাস করে, একদিকে ঘোষপাড়া আর একদিকে দাসপাড়া, মাঝখানে খুব ভালো আছি। এমনি ওদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের আছে, অসুবিধা নেই। হিন্দু মুসলিম সহনাগরিকের মতো আমরা বসবাস করছি। কিন্তু আমাদের দেশের কিছু নেতা হিন্দু মুসলিম সবসময় বাঁধিয়ে দেওয়ার তালে আছে। হ্যাঁ না কিছু বলেন না? হ্যাঁ, যেমন শুভেন্দু অধিকারী। কি চাচা ভুল বলতিস না তো? হ্যাঁ, দুবেলা লেগে আছে মুসলিম লড়াই বাদে, আর ওরা হিন্দুদের ভোটগুলোকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে চেয়ারটা দখল করতে পারে। জনগণ মারামারি করে মরুক, আমার চেয়ার দরকার। কিন্তু আমরা সবসময় কি চাই যে আমরা হিন্দু মুসলিম সহনাগরিক, হিন্দু মুসলিম। আমি বলেছিলাম তো এসআইআর এর সময় যে শুধু মুসলিম না, কোন হিন্দু, অরিজিনাল হিন্দু, এদেশের হিন্দু, যদি এরকম কোন হিন্দু ভাইয়ের নাম কেটে যায় তার জন্য আমার কষ্ট হবে। কিন্তু কোন বাংলাদেশীর নাম কেটে গেলে আমার কোনো কষ্ট হবে না। তার জন্ম বাংলাদেশে, সে তার অধিকারও, জোরে বলে না, আমার জন্ম এদেশে, আমার অধিকার। তবে আজকে একটা গুড নিউজ দিয়েছে সুপ্রিম কোর্ট, শুনেছেন এটা? যারা ডি ভোটার হয়েছে অনেকের নাম কেটে গেছে না, পুরো ট্রাইব্যুনালে আপিল করেছেন না? ট্রাইব্যুনাল যদি আপনার এবার ঠিক করে দেয় ২৭ তারিখের আগে, আমাদের ভোট কবে? ২৯ বলেছে, ২৭ তারিখের আগে আর ২১ তারিখের আগে, ২৩ তারিখে এক দফায় ভোট আছে। তো ওইদিকে যাদের ভোট আছে, ওদের যাদের মোটামুটি ঠিক হয়ে যাবে ২১ তারিখের আগে, ওরা ভোট দিতে পারবে। আর আমাদের এদিকে যাদের ২৭ তারিখের আগে নাম ঠিক হয়ে যাবে, তারাও ভোট দিতে। সুপ্রিম কোর্টের উপরে আমরা আরো খুশি হতাম, সুপ্রিম কোর্ট যদি বলতো যে যতদিন এদের ন্যায় বিচার না হবে ততদিন পর্যন্ত ভোট। হ্যাঁ, চল, এটা বিজেপির চাল। আমার কথা বোঝেননি, আবার নাম ধরে ফেললো। ভাসুরের নাম ধরলে আবার একটু যায় তো। হ্যাঁ না কিছু বলেন? আমি তো কথা বলেই যাচ্ছি। ৫৬ হয়ে গেছে। ভাসুরের নাম ধরা যাবে? হ্যাঁ, প্রয়োজন হলে যাবে, প্রয়োজন হলে হ্যাঁ যাবে। ওরা তো এমনি চাচ্ছে রাষ্ট্রপতি শাসন হোক। এসআইআরটা তো আরো ৩ মাস আগে থেকে শুরু করতে পারত, আরো ৬ মাস ১ বছর আগে তো শুরু করতে পারতো, পারতো না? এমন জায়গায় এসে করেছে যাতে ভোটের ডিস্টার্ব হয়। আল্লাহ আমাদের কেউ নেই ভাই, সোজা কথা বলে যাচ্ছি, একজন আছেন, জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ আমাদের কালবে শক্তি দান করেন, ঈমানি শক্তি। বলুন আমিন, সবাই বলেন আমিন। হাজিরিনে মজলিস, আলোচনা করতে করতে অনেকটা সময় কেটে গেল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন। আমি আপনাকে বলছিলাম, মনে রয়েছে, প্রথম রাকাতটা রাসূলুল্লাহ যতটা লম্বা করেছেন, দ্বিতীয় রাকাতটা তার চেয়ে একটু ছোট। সমস্যা হলো? আচ্ছা, কারে ডাকতেছে একটু জান? মনোযোগ আছে নাকি? বলছিলাম প্রথম রাকাতের চেয়ে, আরে প্রথম রাকাতটাও লম্বা, দ্বিতীয় রাকাতটাও লম্বা।
কিন্তু প্রথম রাকাতের চাইতে দ্বিতীয় রাকাতটা একটু ছোট, তৃতীয় রাকাত দ্বিতীয় রাকাতের চাইতে একটু ছোট, চতুর্থ রাকাত তৃতীয় রাকাতের চাইতে কি আর একটু ছোট, কিন্তু লম্বা লম্বা। মজার ব্যাপার, এবার আমার দিকে তাকান, এবার যেটা বলার জন্য এত কথা বলেছি। এই আমরা যখন হাত বসে আপনারা দাঁড়িয়ে থাকেন, আলেম মানুষ দাঁড়িয়ে থাকেন, আমি আলেম মানুষদের খুব সম্মান করি, ভীষণ সম্মান করি। কোন জাহেলকে যদি আলেম বলে চালিয়ে দেওয়া হয় আমি খুব কষ্ট পাইতে পারি। আর অরিজিনাল যারা আলেম মানুষ আছে না, আমার চোখে না, তারা আল্লাহ আল্লাহর রাসূলের দৃষ্টিতে, আল্লাহর কুদরতি চোখে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দৃষ্টিতে এই পৃথিবীতে তারা সম্মানীয়, আখিরাতেও তারা সম্মানীয়। আলেমদের সম্মান করে চলবেন ইনশাআল্লাহ। বলেন সবাই বলেন। হ্যাঁ, কোন আলেমের যদি পছন্দ না হয় আপনি গালিটা দেবেন, ওকে, আপনি গালিটা দেবেন না ইনশাআল্লাহ। বলেন তো রাসূলুল্লাহ এই আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছেন, এই হাত ছাড়া যায় কখন? যখন রুকুতে যাই, হ্যাঁ না বলেন, হ্যাঁ। আর বেতের নামাজের 3 রাকাতে যখন আমরা হাত নতুন করে তাহরিমা বাঁধি, তখন আগে তাহরিমাটা ছেড়ে দেই, হ্যাঁ না বলেন? ঠিক বলছি তো আমি? তাহলে আমার মাথা ঠিক আছে। তো রাসূলুল্লাহ সাহাবীরা সব পিছনে আছে, হঠাৎ রাসূল তাহরিমা ছেড়ে দিয়েছেন। শুধু তাহরিমা ছাড়লেন তাই না, একটু সামনের দিকে এগিয়ে গেলেন, নামাজ পড়ছেন বলো, শুধু এগিয়ে গেলেন না, আমাদের তাকান। ধরুন এইটা একটা, এখানে একটা আম গাছের ডাল আছে, তাতে একটা আম হয়ে আছে, কেউ যদি আমটা পারে হাত উঁচু করবে তো, হ্যাঁ না বলে না? আমটা ছেড়ার যে একটা ভঙ্গিমা, যে দৃশ্য বা যে একটা চিত্র তৈরি হয়, তো রাসূলুল্লাহ যেন ওই রকম সামনে এগিয়ে গেলেন, হাত উঁচু করে দিলেন, এমন একটা চিত্র রাসূলুল্লাহ তৈরি করলেন, পিছন থেকে দেখে মনে হচ্ছিল যে রাসূলুল্লাহ কিছু একটা পাড়তেছেন। পাড়া বোঝেন তো, আম পাড়া, লিচু পাড়া বোঝেন তো, যেন রাসূলুল্লাহ কোনো একটা গাছ থেকে কিছু একটা পাড়তেছেন। আল্লাহু আকবার। এরপরে সুম্মা তাকাকা, এরপরে রাসূলুল্লাহ আবার নিজের জায়গায় ফিরে এলেন, ফিরে এসে আবার হাত দুটো বেঁধে নিলেন, বাকি নামাজ কমপ্লিট করে দিলেন। যেই না নামাজ শেষ হলো, আমরা হলে কি বলতাম? যে ইমাম তোমার ভুল হয়ে গেছে সব আজকে, কি বলতাম? কি বলতাম? যে আপনার সব গেছে, আপনার মাথা ঠিক নেই বোধ হয়। আমরা হলে কি বলতাম? যে হুজুর আপনার মাথা গেছে বোধ হয়। হঠাৎ নামাজ পড়াতে পড়াতে সামনের দিক গেলেন, আবার যখন মন হলো পিছকে এলেন, আপনার মাথা মনে হয় কাজ করছিল না হুজুর নাকি? সাহাবীরা তা বললেন না, সাহাবীরা বললেন হুজুর নতুন কোন হুকুম? মানে রাসূলের সাথে কথা বলার কি আদব তাদের? বললেন হুজুর নতুন কোন হুকুম? রাসূল বললেন নয়, নতুন কোন হুকুম আসেনি। সাহাবীরা হুজুর কিছু মনে না করলে একটা প্রশ্ন করি, এবার নতুন হুকুম আসেনি তো নামাজ পড়তে পড়তে হঠাৎ আপনি তাহরিমা ছেড়ে দিলেন, সামনের দিকে এগিয়ে গেলেন, কিছু যেন একটা পারতেছিলেন আপনি, বুঝলাম না বিষয়টা। আপনি বললেন নতুন কোন হুকুম না। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমি যখন নামাজে দাঁড়ালাম, নামাজে দাঁড়ানোর কিছুক্ষণ পরে আমি আল্লাহর এতটাই প্রেমের সাগরে ডুবে গেলাম, আল্লাহর মহব্বতের সাগরে এতটাই আমি ডুব দিলাম যে আজ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ার জান্নাত দেখতে পাচ্ছিলাম। আরেকটু মন খুলে বলেন, আমরা কি দেখি নামাজে? আমরা কিছু দেখি? হ্যাঁ দেখি। কি দেখি?
মাঠে চাষ করতেছি। হ্যাঁ না কিছু কিছু বলেন। বিকেল বেলা হাটে যেতে হবে, নামাজে দাঁড়িয়ে হিসাব করতে কার কাছ টাকা পায়। বুঝেননি? হঠাৎ একদিন ইমাম সাহেবের বলতে, হুজুর নামাজ আজকে আসরের নামাজ 3 রাকাত হয়ে গেছে। মুসল্লিরা সবাই বলছে না 4 রাকাত, তো একলা বলতে না 3 রাকাত। তাহলে 3 রাকাত হয়েছে, তুমি এটা কি করে বুঝলে? তাহলে হুজুর আমার দোকান 4টে, এই 4টে দোকানের হিসেব আমি আসরের নামাজ পড়তে উঠি করি ফেলি। আজকে আমার শেষ হয়েছে 3 দোকানের হিসেব, 1 দোকানের হিসেব এখনো। তাই বলতেছি 3 রাকাত হয়েছে। ভাই সাহেব, আপনারা কেউ আমার শত্রু না, সবাই আমার বন্ধু, মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, পিতৃতুল্য ব্যক্তি। মনে রাখবেন, দেখবেন নামাজে দাঁড়ালে এই নামাজের বাইরে দুনিয়ার কথা যত মনে না হয়, নামাজে দাঁড়ালে দুনিয়ার খেয়াল তার চেয়ে বেশি আসে। কেন জানেন? হ্যাঁ না কিছু বলেন না, কেন জানেন? সহজ জিনিস তো। যে ঘরে মাল থাকে, সোনা দানা থাকে, টাকা পয়সা থাকে, চোর ওই ঘরে ঢোকার চেষ্টা করে। আর যে ঘরে কিচ্ছু নেই, চোর ও ঘরে যায়। ও কি করছে? চোর কি করবে ওখান থেকে? তো যেই ঘরে ঈমান আর আমল থাকে, শয়তান ওই ঘরে ঢোকা। আপনি যেহেতু নামাজে দাঁড়িয়েছেন, এখন শয়তান চেষ্টা করবে আপনার নামাজ নষ্ট করে দেওয়ার। আর শয়তানের স্পেশাল একটা বাহিনী আছে, তাদের কাজই হলো নামাজীদের নামাজ নষ্ট করা। বলুন নাউজুবিল্লাহ। আরো জোর আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। হাজিরিনে মজলিস, জি, তো এই স্পেশাল বাহিনী এসে বারবার আপনারে খোঁচা দেবে, দুনিয়ার কথা মনে করে দেবে। আপনার তখন একটা কথা ভাবতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখছেন। দেখবেন মনটা ভালো হয়ে যাবে। কিছুক্ষণ পর আবার নামাজের বাইরে মন চলে যাবে, আপনাকে আবার ভাবতে হবে আমার আল্লাহ আমাকে। চলে বলুন হ্যাঁ না কিছু বলে না। দেখে না, দেখে না। আমরা নামাজ পড়লে আল্লাহ দেখেন না, দেখেন না। আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়েছেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। ফাইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তুমি আল্লাহকে না দেখতে পেলে অন্তত এই বিশ্বাসটা করো, তুমি দেখতে না পেলেও আল্লাহ তোমায় দেখছেন। আরেকটু মন খুলে বলেন, আমি আল্লাহরে দেখি না, কিন্তু আমায় কে দেখেন? জোরে বলো। তুমি যে নামাজ পড়তে পড়তে দুনিয়ার খেয়াল করতেছো, আল্লাহ জানে না? জোরে বলে না। তুমি নামাজে মজা পাবা না। মজা তখন পাবা যখন তুমি এইটা ভাবতে শিখবা যে আমার আল্লাহ আমায় দেখছেন, আমার মালিক আমায় দেখছেন, আমার রব আমায় দেখছেন। ভাই আমি বুঝতেই পারছি যে আপনাদের আবেগ বলি, ভালোবাসা বলি, আন্তরিকতা বলি। আপনাদের গ্রামে আমি অনেক বছর ধরে আসি না? সেই নবী দিবসে আসতাম। কোন দিকে যেন মাদ্রাসা এসেছিল না আপনাদের কতবারে? এই জায়গাটা এখানেও এসেছি। আমার সেটা মনে হচ্ছিল যে এই সেই জায়গা। যাক, তো আপনাদের সব প্রতি সত্যি আমার একটা আন্তরিকতা আছে। এই কিছু এলাকা আছে দক্ষিণ থেকে অনেক দাওয়াতের কথা বলে, কিন্তু আমি নেই নে বলো। কাকদ্বীপ বলি, নামখানা বলি, সাগর বলি। সাগরেরা খুব পিড়াপিড়ি করে একবার নিয়ে পেরেছিল। একবার সে সাগর পার করে একবার গেছিল। আলে ভাই আপনারা আমার আর বলবেন না, আমার খুব কষ্ট হয়। সেদিন আমি ফিরে যাই আর স্কুল দেখতে পারি। আমি চাকরি করা লোক ভাই, তো এই স্কুলের তো ক্ষতি করা যাবে না। ছেলেপিলে এসে বসে থাকে, হুজুর এসে পড়াবে, আর আমি যদি সময় মতো না যাই, এটা বেয়াদবি হয়ে যাচ্ছে না? ডিউটিতে ফাঁকি দেওয়া হয় না?
এই কারণে আমি পারি না। আপনাদের হয়তো আবেগ আমার প্রতি আজকে অনেক, একটুখানি বাকি আছে ওই হাদিসটা, তার আগে সালাম পড়ে কাজটা আর একটুখানি এগিয়ে নেব। উঠে দাঁড়ান, খুব ভক্তি করে আজকের এই মজলিস থেকে রসুলকে সালাম পাঠাবো। ইয়া নবী সালাম। সামনের দিকে এগিয়ে থাকতে, সামনের দিকে এগিয়ে এগিয়ে আসো। সালাওয়াতুল্লাহি আমার আছে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা, ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা, অসায়তি অবস্থায় পুণ্যময়ী হালি ইমাত মায় পালন করে মাবুদের ইশারায়, নাম তোমার জগৎ ও পাতায়, ইয়া নবী على نبيك خير الخلق كلهم بجرب مجد وسلام برغزد نبي فارق مدام بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله একটুখানি ওয়াজ বাকি আছে, খানিকটা ওয়াজ বাকি আছে। ওই যে রাসূল জান্নাত দেখছিলেন কিন্তু সামনে আগালেন কেন? আর হাত উঁচু করে রাসূলুল্লাহ কি একটা পাঠছিলেন, বাকি আছে না? হ্যাঁ না বলে না? ওইটা বলবো। তার আগে মসজিদের জন্য আমি বেশি চাইবো না, এখান থেকে 10 জন মানুষের 1000 টাকা করে করতে হবে, বেশি চেল্লা চেল্লু করতে হবে না, মহব্বতে পড়ে দেবে। 10 জন 1000 টাকা। আমি 1 নম্বরে নিজের হাতে নাম লিখবো, 10 জনের আল্লাহর রাস্তায় বলেন 1 নম্বরে কাল লিখবো। নজরুল নাইয়া দাঁড়ান, 3 জন উঠেছে। প্রথম কি নাম? নজরুল নাইয়া। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বলুন না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাজি আপনার নাম?
আব্বা মায়ের মাগফিরাতের জন্য আল্লাহ ওনার আব্বা মাকে জান্নাতুল ফেরদাউসের মাকামে আলা নসিব করে দেন, বলেন আমিন। ছেলেরা বলেন, বলো না আমিন। নারায়ে তাকবীর। এবারে 3 নম্বর আসান। দেখেন আমি ওই দাওয়াবো সারা রাত করা এসব পারি না। আমার কাছে যারা দেয় তারা মহব্বতের সাথেই দেয়। রাসূল বলেছেন, এই দেখেন আপনি আজান দেন না, উনি আজান দেন। মুয়াজ্জিন যারা এরা হাসরের মাঠে হযরত বেলালের কাছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নসিবে কবুল করুন, বলুন আমিন। আব্বা মা নেই তো, দেখেন আব্বা মা ইন্তেকাল করেছেন, তাদের মাগফিরাতের জন্য নগদ মসজিদ উপলক্ষে 1000 টাকা। আচ্ছা, মানুষের নামে কোনোদিন দান হয় না, এই ভুলটা একটু ভেঙে নেন। কোরবানির সময় কোরবানি কার নামে হয়? আল্লাহর রাস্তায়, মানে আল্লাহ কি লাস্টে কি বলা হয়? বিসমিল্লাহি। কোরবানি কার নামে? আল্লাহর নামে। কার নামে?